হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি নতুন আরো একটি ব্লগ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে পড়েছি আর বাচ্চাদেরকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো বাচ্চারা আমি সবসময় বাচ্চাদের স্কুলে থাকতেই ঘরের কাজগুলো সেরে নিই। তো ম্যাক্সিমাম কাজ ঘর গোছানোর কাজগুলোই আমি বাচ্চাদের স্কুলে থাকাকালীন অবস্থায় করে রাখি। তো এখানে ডাইনিং টেবিলের কাভারগুলোকে ২ দিন আগেই উঠিয়েছিলাম আর উঠিয়ে ধুয়ে তারপরে শুকানোর ব্যবস্থা করেছি, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ভালোভাবে শুকাতে পারছিলাম না। তো ঝিরিঝিরি বৃষ্টি হলে কিন্তু ভালোভাবেও শুকে না, সেই কারণে ২ দিন লাগিয়ে আমি সবকিছু শুকিয়েছি। তো এখন আবার সব লাগাচ্ছিলাম কাভারগুলো। আর টেবিলের কাভারগুলো ধুয়ে রাখার কারণ হচ্ছে কিছুদিন পর কিন্তু একেবারেই লাগাতার বৃষ্টি চলবে, আর বৃষ্টি হলে কিন্তু শুকানো যাবে না। সে কারণে যদি আগে থেকে একটু ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো এখন তো একটু একটু বৃষ্টি হয়, কিছুদিন পর কিন্তু একেবারে কিছুক্ষণ পর পরই বৃষ্টি শুরু হবে, সেই কারণে আগে থেকেই ধুয়ে রাখলাম। আর এই তো সকালবেলা প্রায় 10টার দিকে আমি ঘরের কাজে হাত দিই। আর আজকে রান্নাঘর কিন্তু একেবারে আমার এলোমেলো হয়ে আছে, পুরো রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর আজকে সকালবেলা কেন জানি না কোনো কাজই করতে ইচ্ছে করছে না। আর আমার মাঝে মাঝে কিন্তু এই সমস্যাটা হয়, একেবারে অলসতা চলে আসে, মনে হয় না কোনো কিছু করি, কিন্তু তারপরও কিন্তু আমি না করেও পারছিলাম না যে এই কাজগুলো একেবারে করতেই হবে আজকে, না হয় কিন্তু আর চলবে না। আর সকালে নাস্তা সবাইকেই খাইয়ে দিয়েছি, তো নাস্তা খাওয়ার পর তো আবার রান্নাঘর নোংরা হয়ে গিয়েছে, তো এখন রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে যাওয়ার আগে এখন এই হাতের এই টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর রান্নাঘরে আজকে একেবারে পুরো চুলা, মনে হচ্ছে যে আমি আজকে ২ দিন যাবত শুধু মুছে রাখছিলাম, চুলাগুলোকে ধুচ্ছিলাম না। তো আজকে আবার রান্নাঘরের চুলাগুলোও আমাকে ধুতে হবে। তো সেই কারণে ঘরের কাজটুকু শেষ করে তারপর রান্নাঘরের কাজে চলে যাব। আর বাচ্চাদেরও তো স্কুল থেকে আনতে হবে। আর যেদিন কাজ করতে ইচ্ছে না করে সেদিন কিন্তু কাজের চাপটাও অনেক বেড়ে যায়। অলসতা কাটিয়ে কাজ ফেলে রাখার কারণে কিন্তু অনেক দেরিও হয়ে যায়। তো রান্নাঘরে যাওয়ার আগে বাচ্চাদের স্কুল থেকেও নিয়ে এসেছি। তো বাচ্চাদের স্কুল থেকে আসার পর ওদেরকে নাস্তা খাইয়েছি, আর এখন ওদের ড্রেসগুলো ভাঁজ করে নেব। তো বাচ্চারা তো স্কুল থেকে এসে সব ড্রেস এলোমেলো করে রাখে, তো সেই কারণে একটু ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। তো এখনো রান্নাঘরে আমি যাইনি, কারণ একটু বসেও ছিলাম। ওই যে বললাম আমার আজকে অলসতা পাচ্ছে, একেবারে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর কেন জানি না, যেদিন ইচ্ছে না করে সেদিন একেবারে আমার দেরি হয়ে যায়। তার উপরে মাও অসুস্থ, পুরো রান্নার চাপটা আমার উপরে। তো আমাকে এখন আবার রান্নাও বসাতে হবে। আর মা সুস্থ থাকলে কিন্তু তত একটা চাপ লাগে না, কারণ মা হয়তো কেটে দেয়, না হয় আমি কেটে দিই, মা রান্না করে। তো এইভাবে হয়ে যায়, কিন্তু আজকে একেবারে সমস্ত চাপই আমার উপরে এসে পড়েছে। কারণ বুঝি না, অনেক সময় মা সুস্থ থাকলে কিন্তু আমার অনেকটা কাজে আমি হেল্প পাই, কিন্তু আজকে তো আর কোনো কাজেই হেল্প নাই, পুরো সমস্ত কাজ আমার উপরে। আর এই তো এখন সোফার কাভার গুলোকে একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো প্রতিদিনই এগুলো ঝাড়তে হয়, না হয় কিন্তু খারাপ দেখা যায়, একেবারে ধুলা পড়ে যায়। ঘর ঘরের ভেতরে তো সবসময় জ্বালানা আটকে রাখি, তারপরও ধুলা কোথা থেকে আসে বুঝি না। তো সবসময় এগুলো ঝেড়ে রাখতে হয়। আর জায়ান সাবরিন তো সবসময় স্কুল থেকে এসে নাস্তা করে ২ ভাই বোন কিছুক্ষণ টেলিভিশন দেখে, তারপরে ঘুমিয়ে পড়ে। তো ওই টাইমটাতেও কিন্তু আমি অনেকটা কাজে এগিয়ে যাই। তো বাচ্চাদের তখনও ডিস্টার্ব হয় না। তো ইদানিং খুব ভদ্র হয়ে গিয়েছে ২ ভাই বোন, তো সেই কারণে। আর এই তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে কিন্তু আমি চুলাটাকে একটু তারের মাজন দিয়ে ঘষে নিচ্ছি, কারণ বললাম তো ২ দিন যাবত কিন্তু আমি চুলাটা ধুচ্ছিলাম না, শুধু কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে রাখছিলাম। এখন আমার নিজের কাছেই দেখতে খারাপ লাগছিল সেই কারণে। কারণ মুছে রাখলেও পরিষ্কার দেখা গেল, কেন জানি না মনে হয় যে তেল চিটচিটে ভাবটা কিন্তু থেকেই যায়, যে তুই মুছে রাখি না কেন, যতক্ষণ না পর্যন্ত এই তো ডিটারজেন্ট কিংবা ভিম দিয়ে পরিষ্কার করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাতে হাত দেওয়া যায় না। হাত দিলে তেল তেল একটা ভাব চলে আসে। আর এখন চুলার যে শিকগুলো আছে সেগুলোকেও ধুয়ে নেব। আর এগুলো কি হয় যে একটু তারের মাজন দিয়ে ডলা দিলে কিন্তু উঠে যায়। আর এই শিকগুলো কিন্তু ধুতে অনেক কষ্ট হয়, কারণ হাত এত চিকন আর তারের মাজন তো অনেক শক্ত থাকে। এগুলো দিয়ে কিন্তু জোরে জোরে ঘষলে হাতেও অনেক ব্যথা লাগে, তারপরও ঘষে ঘষে উঠাতে হয়। এই যে ২ দিন না ধোয়ার কারণে একেবারেই মনে হচ্ছে যে কালো হয়ে গিয়েছে। তো সব সময় কাজগুলো করে রাখতে হয়, না হয় কিন্তু নিজেদেরই কষ্ট হয়ে যায়, পরে নিজেরই এক্সট্রা মনে হয় যে শক্তি অপচয় হয়।
তো এই তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরেও কেন জানি উঠছিল না, দেখতেও আমার কাছে ভালো লাগছিল না। তো আজকে তো ভালোই লাগছে না কোনো কাজ করতে, তারপরেও একটু কষ্ট করে করছি। আর আমি কিন্তু সবসময় সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করি, বাকি কাজ পরে করি। কারণ আগে আমার কাছে মনে হয় রান্নাঘরের কাজটাই মেইন। রান্নাঘরের কাজ হয়ে গেলে কিন্তু একেবারে পুরো কাজ আমার কাছে হালকা হয়ে যায়। ঘর পরিষ্কার করতে আর কতক্ষণ সময় লাগে? ১ থেকে ২ ঘন্টা সময়ে কিন্তু ঘর পরিষ্কার করা হয়ে যায়। কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে। কারণ রান্নাঘরের কাজটাও আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। সেই কারণে আগে আমি ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘর পরিষ্কার করে ফেলি। আর রান্নাঘরের টাইলস গুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমাদের রান্নাঘরের টাইলস গুলো কিন্তু কালো, আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। তো পরিষ্কার থাকলে আরো ভালো লাগে। সাদা টাইলস গুলোতে কিন্তু রান্নাঘরের যে ময়লাগুলো থাকে বা তেল চিটচিটে ভাবগুলো থাকে সেগুলো দেখতে বোঝা যায়। আর কালো টাইলসে কিন্তু মোটেও বোঝা যায় না। তো একটু সাবান পানি দিয়ে মুছে ফেললেই কিন্তু আবার চকচকে হয়ে যায়। রান্নাঘরটাকে পুরোপুরি ক্লিন করে ফেলেছি। আর এই তো এখন রান্নার জন্য সবকিছু জোগাড় করছিলাম। তো ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি। তো আজকে রুই মাছ আর পুঁটি মাছ রান্না করব। তো মাছগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমার ছেলে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে দেখে যে সাবরিন ঘুমাচ্ছে, তো সে ব্যাগ নিয়ে এসেছে, এখন নাকি সে পড়বে। তো ও কি করে, ও ঘুমিয়ে থাকলে ও ব্যাগ নিয়ে আসে যে ওর আগে ও পড়াটা কমপ্লিট করে ফেলবে। তো আমাদের ঘরে আবার ঘরটা মুছছিল, সেই কারণে আমি বিছানার উপরেই তরকারি কাটতে বসে পড়েছি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। তো বাচ্চাকেও একটু দেখাচ্ছিলাম। তো ও তো আমাকে একেবারে ঝামেলায় ফেলে দিয়েছে, কারণ আমার মেয়ে যদি উঠে দেখে যে ও পড়ে ফেলেছে তাহলে আবার সে আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো সেই কারণে ওকে বলছিলাম যে ২ ভাই বোন একসাথেই পড়ো, কিন্তু না, সে কথা শুনবে না, সে ওর আগেই পড়াটা কমপ্লিট করবে। তো ওরা ২ ভাই বোন এইভাবেই কিন্তু ঝগড়াটা সৃষ্টি করে। ২ ভাই বোন একজন আরেকজনের সাথে কিন্তু পড়ালেখা নিয়েও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ও এখন আমাকে বলছে যে আগে তুমি আমাকে দেখো, পরে তুমি কাটো। তো ওকে আমি একটু রান্নার জন্য তরকারিও কাটছিলাম আর ওর পড়াতেও একটু হেল্প করছিলাম, কারণ বাচ্চাদের কিন্তু পরীক্ষা প্রায় সামনে চলে এসেছে। তো ওদেরকে যেকোনো সময় আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। আগে থেকে যদি একটু ভালোভাবে প্রিপারেশন না নেয় তাহলে কিন্তু পরীক্ষার সময় একেবারে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ওদের পরীক্ষা আসলে কিন্তু পুরোপুরি বিপদে আমি পড়ে যাই, যেহেতু ওদের পুরো পড়ার দায়িত্বটাই আমার উপর থাকে। সেই কারণে ওদেরকে আগে পড়ানো উচিত আমার জন্য। তো বাকি সব কাজ করতে হয়। অনেক সময় আমি কাজ করি, সাথে পড়াই। এই তো এভাবেই তরকারি কাটি, মাঝে মাঝে একসাথে বসিয়ে তরকারি কাটি, বিভিন্ন রকমের কাজ করি সামনে বই দিয়ে। তো বাচ্চাদেরকে এইভাবে একটু পড়াতে হয়, না হয় কিন্তু সংসারের কাজ, বাচ্চাদের লেখাপড়া সবকিছু একসাথে মেনটেন করতে কিন্তু সমস্যায় পড়ে যাব। সেখানে একসাথে কাজও করি, বাচ্চাদেরকেও পড়াই। আর এই তো সবকিছু কেটে নিয়ে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দেব। আর দুপুরবেলা অনেক দেরি হয়ে গিয়েছে আজকে, তারপরও এখন আর কিছু করার নাই। আর আমি কিন্তু প্রায় এরকম অলসতা করে কাজে এরকম দেরি করে ফেলি। তারপরও দেরি করে ফেললেও কিন্তু সময় মতো কাজগুলোকে জলদি জলদি করার চেষ্টা করি। তো এখন মাছগুলোকে ভেজে নেব, সেই কারণে হলুদ আর লবণ মিক্স করে রাখছিলাম। তারপরে এখন পুঁটি মাছগুলো একসাথে মিক্স করে রাখছি, তো মাছগুলো একসাথেই ভেজে রাখবো। আর আজকে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, আর পুঁটি মাছ রান্না করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর আমার রান্না করতে তেমন একটা সময়ও লাগবে না, যেহেতু আমি ২ চুলায় ২টা বসিয়ে দেব। আর সবকিছু কিন্তু যদি কেটে রাখা যায় আর কেটে রান্না করা শুরু করা যায় তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না। ১ ঘন্টার ভিতরেই পুরো রান্না করে কমপ্লিট করা যায়। তো আর আমার যেহেতু রান্নাঘরটা অলরেডি পরিষ্কারও করে ফেলেছি, তো রান্নার পর তেমন একটা ঝামেলাও হবে না। তো আমি মাছ এক চুলায় ভাজছিলাম আর আরেক চুলায় কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো এখানে মসলা কষিয়ে পটলটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আমার এই চ্যানেলটা প্রায় ১ বছর হয়ে যাচ্ছে খুলেছি, কিন্তু এতদিন কিন্তু আমি প্রতিদিন অ্যাক্টিভ ছিলাম না। তো এখন চেষ্টা করছি অ্যাক্টিভ থাকতে। তো এখন প্রায় আপনাদের আপুদের অনেক ভালো ভালো কমেন্টস আসে, দেখে কিন্তু অনেক ভালো লাগে আর পড়তেও অনেক ভালো লাগে। আর যখন ভালো কমেন্টস পাই তখন কিন্তু মনে হয় যে উৎসাহটা আরো বেশি পেয়ে যাই। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ব্লগ দিতে। আসলে বাচ্চাদের নিয়ে না সংসার সামলিয়ে সবকিছু করে না প্রতিদিন এটা করা যায় না, কারণ এগুলোর একটা প্রসেসিং এরও ব্যাপার থাকে। তো সেই কারণে তো এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিন একদিন পর পর একটা করে ব্লগ ছাড়তে। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই তো আমার কিন্তু রান্না প্রায় একটা হয়ে গিয়েছে। আর সব রান্না কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।